গ্রামে কিন্তু প্রচণ্ড শীত, আর এই শীতে শীতের পিঠা খাবো না সেটা কি কখনো হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আমি আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমরা বেড়াতে আসছি আমার শ্বশুর বাড়ি, আর সেখানে এসেই আমরা এই মাটির চুলায় মাটির সাজে চিতই পিঠা খাবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা যদি ঘুম থেকে উঠে মাটির চুলায় এই রকমের পিঠা বানানো হয়, আর একসাথে সবাই মিলে চুলার চারপাশে বসে যদি পিঠা খায়, তাহলে সেই পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই যে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি সকলেই এই পিঠা তৈরি করতে পারেন, তাই তো আমি এই পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি। যদি আপনারা চান তাহলে আমি আপনাদের সাথে পিঠার রেসিপি শেয়ার করব, সেটা আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। মাঝখানে এই ছোট পিঠাটা বানাতেও কিন্তু আমি বাদ রাখিনি, আর আমার ছেলে মেয়ে বনি ভিভা, ওরা কিন্তু এই ছোট্ট পিঠাটা খেতে খুবই পছন্দ করে। ওরা এমনিতেই পিঠা অত একটা খায় না, কিন্তু এই ছোটো পিঠা ওরা খুব পছন্দ করে। এই যে আমার হাজব্যান্ড, সে পিঠা খাচ্ছে আর হাসতেছে। গরম গরম পিঠা, মানে তার মুখে গরম লাগছে তাই হাসতেছে আর বলতেছে পিঠা কিন্তু খুবই মজা হয়েছে। সাথে নিয়েছি আমরা খেজুরের গুড় আর নারিকেল। আমার ছেলে বনি, সেও পিঠা খাচ্ছে। এই রকমের গরম গরম পিঠা সবাই মিলে একসাথে খাওয়ার যে কি মজা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবাই কত আনন্দ সহকারে খাচ্ছে। এই যে সজীব আমার দেবর, ও একটা স্পেশাল পিরিচ নিয়েছে। আপনারা দেখে বলবেন এটা কিসের পিরিচ, যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমার মেয়ে বিবু, ও পিঠা খাচ্ছে। সবাই, এক কথায় বলতে গেলে সবাই খুব মজা করে চুলার পাশে বসে পিঠাগুলো খাচ্ছে। আমার ছেলে কিন্তু দেখিয়েও দিচ্ছে পিঠাগুলো খেতে কেমন হয়েছে। সে বুঝতে পারছে যে আমি তার দিকে ক্যামেরা ধরছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।